হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তোমরা অনেক অনেক কমেন্ট করেছো, অনেক চিন্তা করেছো, অনেকে জিজ্ঞাসা করেছো, আমার দিদিকে জিজ্ঞাসা করেছো আমি কেন কমেডি ভিডিও দিচ্ছি না, কমেডি ভিডিও কি আর দেবো না? তো তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই ভিডিওটা। প্রথমত সবাইকে আমি থ্যাংক ইউ জানাই, যারা আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছো, আমার জন্য লড়াই করেছো, আমার পাশে থেকেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা ব্লগ ভিডিও। এখন যাচ্ছি আমি সোনার দোকানে, আর এই ভিডিওটা আমি আমার আরেকটা প্রোফাইলে শেয়ার করেছিলাম, আর তোমাদের সঙ্গে এই প্রোফাইলে শেয়ার করে দিলাম আর কিছু কথা শেয়ার করব তোমাদের সঙ্গে। সোনার দোকানে যাচ্ছি বটে, বাট সোনা কিনতে নয়, রূপো কিনতে। কারণ আমি এতটাও বড় লোক নই যে এই সময়ে এত চড়া দামে সোনা কিনবো। এবারে ফিরি আসল কথায়। হ্যাঁ, তোমরা যেটা আমাকে প্রশ্ন করেছিলে আমি কি এই চ্যানেলে আর কমেডি ভিডিও দেবো না, ব্লগিং দেবো না? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। এটা আমার চ্যানেল, এই চ্যানেলটা আমার কমেডি ভিডিওর চ্যানেল। আমি কেন দেবো না? নিশ্চয়ই দেবো। কিন্তু তোমরা যারা আমাকে চেনো, যারা আমাকে জানো, তারা হয়তো আমাকে এতদিনে বুঝেও গেছো যে আমি কিরকম ধরনের মানুষ। হ্যাঁ, অন্যায় দেখলে আমি প্রতিবাদ করি, আর প্রতিবাদ আমি করব যখনই অন্যায় দেখব, যখনই দেশের সম্বন্ধে কথা আসবে, তখন কিন্তু আমার প্রতিবাদ ভিডিও আসবে, অবশ্যই আসবে। তা বলে এই নয় যে আমি আমার প্রোফাইলে আর অন্য কোনো ভিডিও দেব না, নিশ্চয়ই দেব। দেখো, অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে, আমি দেখেছি অনেক ক্রিয়েটার রয়েছে এই বিষয়টা নিয়ে, আমাদের দেশে যেটা হলো এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে। অনেক ক্রিয়েটার এমনও রয়েছে তারা প্রতিবাদই করেনি, কারণ তাদের ফলোয়ার্স কমে যাবে, তাদের আর্নিং কমে যাবে, তাদের চ্যানেলের ক্ষতি হবে, সেই জন্য তারা প্রতিবাদ করে। তো দেখো, যখন দেশের সম্বন্ধে কোনো কথা আসে তখন আমার মনে হয় না যে ফলোয়ার্সের চিন্তা করাটা উচিত, টাকার চিন্তা করাটা উচিত। আমার মনে হয় যখন যে সময়টা, যে পজিশন থাকে, তখন সেই সময় সেই ভিডিওটাই দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা তো কোনো কন্ট্রোভার্সি নয়। আমি আমার দেশের পাশে দাঁড়াবো, এটা কিসের কন্ট্রোভার্সি, তাই না? তো সেই জন্য আমার তখন মনে হয়েছে ওই ভিডিও দেওয়াটা আমার উচিত। আর সবথেকে বড় কথা কী বলতো, যখন বাড়ির কোনো সদস্য যখন মানে ওই জিনিসটার সঙ্গে যুক্ত থাকে, তোমার মনে হবে না, অন্তর থেকে আসবে না তুমি লাফালাফি, হাসাহাসি, খাওয়াখাইয়ের ভিডিও পোস্ট করো, অন্তর থেকে আসবেই না। তো সেই জন্যই আমি কমেডি ভিডিও বানাইনি, তখন পোস্টও করিনি, কারণ ভালো লাগছিল না পোস্ট করতে। তখন আমার মনে হয়নি যে এই সময়টা এইগুলো পোস্ট করা উচিত। অনেকেরই মনে হয়নি, আবার অনেকের মনে হয়েছে যা পারে হোক দেশে আমি আমার এই ভিডিও পোস্ট করব, তো করবই, তারা করেছে। তো যাই হোক, যার যেটা মেন্টালিটি, আমার মেন্টালিটিতে সেটা ছিল না, সেই জন্য আমি পোস্ট করিনি। তবে হ্যাঁ, এবারে আস্তে আস্তে টুকটুক করে পোস্ট করা শুরু করব। আর তোমরা পাশে থাকবে, আশা করছি সাথে থাকবে। সব রকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পাবে। তোমাদের যখন যেটা যে সময় দরকার পড়বে সেই সময় কিন্তু ঠিক সেরকমই ভিডিও তোমরা পাবে। আর এই দেখো, এই নপুরটা আমি কিনে নিয়ে এলাম, পুরনো রূপো দিয়ে নতুন রূপো কিনে নিয়ে এলাম, বিনামূল্যে, একদম ফ্রি ফ্রি ফ্রি। যাই হোক, ফ্রি কিছুই নয়, পুরনো দিয়ে নতুন নিয়েছি। এই আঙরটা নিয়েছি, এই নপুরটা নিয়েছি, আর এই নপুরটা একটু সরু মতো নিয়েছি। ঝুমুর পরতে ভালোবাসি না, সেই জন্য ঝুমুরটা বাদ দিয়ে নিয়েছি। ওই ঝনঝন করবে, বিরক্তিকর, আমার ভালো লাগে না, সেই জন্য ঝুমুরটা নিইনি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা আংটি আমি করতে দিয়ে এসেছি, মুক্তোর আংটি। ছোটোবেলা থেকে পরে থাকতাম, ছোটোবেলা থেকে মানে কি একটু বুঝতে যখন শিখেছি, বাবা তৈরি করে দিয়েছিল, পরে থাকতাম। সেটা আমার ছেলে একদিন হাতে করে নিয়েছিল, নাচাতে নাচাতে পায়খানা চেম্বারে ফেলে দিয়েছে, ব্যাস ওটা ভেতরে ঢুকে গেছে। তারপর আমি এটা আবার তৈরি করাতে নিয়ে গেলাম। আর এই দেখো, আমার সাধের চিরুনিটা ভেঙে গেল। এটা দার্জিলিংয়ের চিরুনি, জানো, কাঠের, নিম কাঠের চিরুনি, ভেঙে গেছে। কি করব সেটা বুঝতে পারছিলাম না। ছেলেকে বললাম, বাবু একটুখানি এটা জুড়ে দে না ফেবিকুইক দিয়ে। ও হেসে উঠলো, হেসে আমাকে বললো, এটা ফেবিকুইক দিয়ে জুড়ে দেওয়ার জিনিস কি, তুমি ফেবিকুইক দিয়ে জুড়তে বলছো? তারপর আমি বললাম, তাহলে কী দিয়ে জুড়বি? তখন বললো যে এটা ফেবিকল দিয়ে জোড়ার জিনিস, ফেবিকল, কাঠের কিছু জিনিস জুড়তে গেলে ফেবিকল দেয়। আমি আচ্ছা ঠিক আছে, জোর দেখ জোরে কিনা। তবে কাঠের জিনিস জুড়ে যাওয়ার কথা, দেখা যাক জুড়ে যায় কিনা। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেডি ভিডিও এরপরে নেক্সট পরপর আসবে। আর সব থেকে বড় কথা, আমি কদিন পরে বাপের বাড়ি যাচ্ছি, ও ফাটাফাটি ভিডিও তোমরা দেখতে পাবে। তার জন্য তোমরা জাস্ট আর কিছু দিন ওয়েট করো, পুরো একদম জমিয়ে মজা করবো। আর সাথে থাকবে আমার দিদি, আমার ননদ, ফাটিয়ে মজা হবে। আর এই দেখো, চিনিটা সত্যিই জুড়ে গেছে, খুব ভালোভাবে জুড়েছে। কত ঠকছি, মানে একদম পাকাপোক্তভাবে জুড়ে গেছে। ফেবিকুইক দিলেও হয়তো জুড়তো না, ফেবিকলেই কিন্তু জুড়েছে ভালো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।